প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নিমন্ত্রণপত্র পাঠিয়ে দিয়েছে অলরেডি। তোমরা হাতেই পেয়ে গেছো প্রবেশপত্র, মানে অ্যাডমিট কার্ড। তাই তোমাদের বলছি AEC 3 কম্পালসারি যে সাবজেক্ট তোমরা বাংলা রেখেছো তাদের জন্য এই ভিডিওতে আমি যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো এবং তোমাদের পরিভাষা থাকবে, কোন কোন পরিভাষা, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে 250টি পরিভাষা দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের পক্ষে হয়তো অনেকের খুবই কষ্ট হচ্ছে মুখস্থ করে উঠতে, সেই জন্য আমি কিছু পরিভাষা সাজেস্ট করে দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমরা আশানুরূপ ফল পাবে। তোমাদের 2 মার্কের 25টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম যে প্রবন্ধটি রয়েছে তোমাদের 4টি প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধ দিলাম বাংলা ভাষা। প্রথম প্রশ্ন, যে পত্রিকায় সম্পাদককে স্বামীজি পত্রটি লিখেছিলেন? উদ্বোধন। বুদ্ধদেব যে ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন? পালি। যে ভাষার মধ্যে নমনীয়তা ও কমনীয়তা দুইই আছে? চলিত ভাষা। বাংলা ভাষা প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত? ভাববার কথা। আচার্য শঙ্কর ছিলেন একজন দার্শনিক। আলালি ভাষায় লিখেছিলেন টেকচাঁদ ঠাকুর। ইম্পর্টেন্ট, বিবেকানন্দ ভাষার থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ভাবকে। যে ভাষাতে সমস্ত বিদ্যা বর্তমান? সংস্কৃত। শ্লেষ হলো একটি শব্দালঙ্কার। বাংলা ভাষা প্রবন্ধে কটমট শব্দটির অর্থ হলো দুর্বোধ্য। ডগমগ শব্দটির অর্থ হলো আনন্দ। মীমাংসা ভাষ্য গ্রন্থটির রচয়িতা সবর স্বামী। প্রশ্নটি ইম্পর্টেন্ট এবং এটি পেতে পারো। গদাই লস্করি চাল যে ভাষার বৈশিষ্ট্য? সংস্কৃত ভাষার। ভাষা কিসের বাহক? ইম্পর্টেন্ট, ভাবের। পূর্ব পশ্চিমে ভেদ ঘুচে যাওয়ার সম্ভব রেল চলাচলের সম্প্রসারণে। বাংলা ভাষা প্রবন্ধটি কি জাতীয় রচনা? পত্র প্রবন্ধ। লোকহিতায় শব্দটির অর্থ হলো সাধারণ মানুষের মঙ্গলের জন্য। এবার আমরা পরবর্তী পেজে যাই। বাংলা ভাষা প্রবন্ধে ব্যবহৃত ব্রাহ্মণ শব্দটির অর্থ? ব্রাহ্মণ গ্রন্থ। কিম্ভূত কিমাকার শব্দের অর্থ? দুর্বোধ্য। ভাষা কিসের প্রধান উপায়? উন্নতির। লেখকের মতে কোন ভাষা অল্প দিনে সমস্ত দেশের ভাষা হয়ে যাবে? কলকাতার ভাষা। মহাভাষ্য কে রচনা করেন? পতঞ্জলি। পতঞ্জলি কার রচিত ব্যাকরণের ভাষা ও টিকা রচনা করেছিলেন? পাণিনি। প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিদ্যাচর্চার ভাষা ছিল সংস্কৃত। ভরত ঋষি কে? সঙ্গীত ও নাট্যশাস্ত্রের প্রবক্তা। ভাষ্য কে রচনা করেন? শঙ্করাচার্য। অর্বাচীন কাল কথার অর্থ কি? আধুনিক কাল। গদাই লস্করি চাল কথার অর্থ কি? ধীর গতি বা ভারিক্কি ভাব। এবার চলে এলাম স্বদেশী সমাজ থেকে। স্বদেশী সমাজ প্রবন্ধটি গৃহীত হয় যে প্রবন্ধ গ্রন্থ থেকে? আত্মশক্তি। স্বদেশী সমাজ প্রবন্ধের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় 1904 খ্রিস্টাব্দে। মিকাডো কোথায়? জাপানে। কল পাতিতেই হইবে। কল বলতে কি বোঝানো হয়েছে? আধুনিক যন্ত্রাদি। মেলা শব্দটির অর্থ কি? আমোদ প্রমোদের কেন্দ্র। স্বদেশী সমাজ প্রবন্ধটি যে পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পঠিত হয়েছিল? মিনার্ভা রঙ্গমঞ্চে। মিষ্টান্নম ইতরে জনা কথাটির অর্থ সাধারণ জনকে মিষ্টান্ন বিতরণ। রবীন্দ্রনাথের মতে দেশের দুর্বলতার প্রধান কারণ হিন্দু মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিরোধ। মেলার প্রকৃত উদ্দেশ্য সামাজিক মানুষের মিলন ক্ষেত্রে দেশের লোককে জানা। স্বদেশী সমাজ গড়ে তুলতে আমাদের চাই সমাজপতি। ভোজবাজি শব্দটির অর্থ জাদু। ম্যাজিক লণ্ঠন কি? প্রজেক্টরের লোকায়ত রূপ। আকর শব্দের অর্থ কি? খনি। আবাল বৃদ্ধ বনিতা শব্দের অর্থ বালক ও বৃদ্ধ থেকে একেবারে স্ত্রীলোক পর্যন্ত। সমাজতন্ত্র বলতে বোঝায় সকলের সমান অধিকার। জমিদারেরা উৎসবের আয়োজন করেন কাদের অর্থে? প্রজাদের থেকে চাঁদা আদায় করে। স্বদেশী সমাজ প্রবন্ধে মেলাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? বর্ষাগমের সঙ্গে। ইম্পর্টেন্ট, সমাজের মূল চালিকা শক্তি কি?
সমাজের আত্মচেতনা, দেশকে সর্বাধিক দুর্বল করে সাম্প্রদায়িকতা রূপ ব্যাধি, সমাজের মঙ্গল কর্মে সমাজপতিকে সাহায্য করে পার্ষদ সভা, মন্দিরের মাথায় স্বর্ণ কলসের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? সমাজপতির। এরপর এলাম স্ত্রী জাতির অবনতি। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার রচনা? বেগম রোকেয়া। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত? মতিচুর। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। আমরা কারা? নারীরা। বেগম রোকেয়ার মতে নারীদের দুর্বলতার কারণ বুদ্ধিবৃত্তি চর্চার অভাব। নারীর চূড়ান্ততম আশ্রয় হল স্বীয় যোগ্যতা ও সামর্থ্য। কি করিলে লুপ্তরত্ন উদ্ধার হইবে? লুপ্তরত্ন কাকে বলা হয়েছে? স্ত্রী শিক্ষার প্রসারকে। স্ত্রী শিক্ষাকে নমস্কার। এই উক্তির মধ্য দিয়ে বক্তার কিরূপ মনোভাব প্রকাশ পাচ্ছে? ব্যঙ্গ। গড হেল্পস দোজ দ্যাট হেল্প দেমসেলস। এই ইংরেজি উক্তিটি যে প্রবন্ধে ব্যবহৃত হয়েছে স্ত্রী জাতির অবনতি। লেডি ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বময় কর্ত্রী। অনুর্বর মস্তিষ্ককে সুতীক্ষ্ণ করার উপায় কি? জ্ঞান চর্চা। রাজকীয় কার্যক্ষেত্র কি? সরকারি কাজ। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি যে দৃষ্টিকোণ থেকে লেখা? নারীর দৃষ্টিকোণ। ঈশ্বর তাকেই সাহায্য করেন যে নিজে নিজের সাহায্য করে। স্ত্রী জাতির বুদ্ধিবৃত্তিকে সজাগ করার উপায় অনুশীলন। স্ত্রী শিক্ষা শব্দটি কাদের কাছে বিভীষিকা? স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজ। পতিত পাবন শব্দের অর্থ পতিতের পরিত্রাতা ঈশ্বর। সমাজের অধিকাংশ পুরুষ নারীকে কি মনে করে? বোঝা বিশেষ। এ জগতে সেই সকল পুরুষ উন্নতির চরম সীমায় উপনীত হয়েছেন যারা সঙ্গিনী সহ অগ্রসর হয়েছেন। পুরুষের সমকক্ষতা লাভের কি প্রয়োজন? স্বাধীনভাবে জীবিকা অর্জন। কি করিলে আমরা দেশের উপযুক্ত কন্যা হইব? আমরা যে গোলাম জাতি নই এ কথায় বিশ্বাস স্থাপন করা। এরপর অপবিজ্ঞান রাজশেখর বসুর। ভালো করে অপবিজ্ঞান থেকে প্র্যাকটিস করবে। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিছু রয়েছে, যেমন তার মধ্যে একটি হলো গাটা পারচা হলো বৈদ্যুতিক তারের আবরণ। সেলুলয়েডের অন্যতম উপাদান হলো নাইট্রিক অ্যাসিড। চশমার ফ্রেম যে উপাদানে তৈরি? সেলুলয়েড। কাঁচ করার মূল অর্থ হলো কাছিমের খোলা। সালসা হলো আয়ুর্বেদিক ওষুধ। অপবিজ্ঞান হলো বিজ্ঞানের নামে ভ্রান্ত ধারণা। আলপাকা শাড়ি হলো রেশমের কাপড়। পণ্ডিত শশধর তর্কচূড়ামণি হলেন রক্ষণশীল হিন্দু নেতা ও ধর্মপ্রচারক। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। টিন শব্দের প্রকৃত অর্থ রাং। কাঁচকড়া থেকে প্রস্তুত একটি বস্তু চিরুনি। রবার প্লাস গন্ধক মিলে তৈরি হয় এই কাঁচকড়া। এরপর ইবোনাইট বা ভলকানাইটের বাংলা নাম হলো কাঁচকড়া। গাটাপারচা কি বস্তু? রবার জাতীয় বৃক্ষের দেহস্থ রস। অগস্ত্যমুনির সমুদ্র শোষণের অপবৈজ্ঞানিক ব্যাখ্যা কে দিয়েছিলেন? চার্বাক। লেখকের মতে বিজ্ঞান চর্চার প্রকৃত উদ্দেশ্য প্রাচীন অন্ধ সংস্কার দূর। জল একটি যে ধরনের পদার্থ? যৌগিক পদার্থ। এইভাবে দেখে নাও। এরপর পরিভাষা কয়েকটি বাছাই করে দিয়েছি তোমাদের। অ্যাবিয়েন্স স্থগিতকরণ, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত, অ্যাক্সিডেন্ট প্রোন দুর্ঘটনা প্রবণ, অ্যাডজর্নমেন্ট মুলতুবি, অ্যাডভোকেট জেনারেল মহাধিবক্তা, অ্যাস্থেটিক নন্দন তত্ত্ব, অ্যাগ্রোনমি কৃষিবিদ্যা, অ্যামেন্ডমেন্ট সংশোধন, অ্যান্টি করাপশন দুর্নীতি নিরোধ, আরবিট্রেশন সালিসি, অটোনমাস স্বশাসিত, অডিটর জেনারেল মহানিরীক্ষক, অডিও ভিজুয়াল এইড দৃশ্য শ্রাব্য মাধ্যম, আর্টিকেল অনুচ্ছেদ, আর্কাইভস মহাফেজখানা, বিডিং নিলাম ডাক, বেসিক পে মূল বেতন, ব্যাকডোর পলিসি দুর্নীতি, বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক উন্নয়ন আধিকারিক, ব্রাকিশ ওয়াটার নোনা জল, ব্রডকাস্টিং সম্প্রসারণ, ক্যাকোলজি ত্রুটিপূর্ণ উচ্চারণ, ক্যালিগ্রাফিস্ট হস্তলিপি বিশারদ, ক্যাথারসিস উপরসম, সেন্সর বোর্ড বিবাচন পর্ষদ, চার্জশিট অভিযোগপত্র, চিফ হুইপ মুখ্য সচেতক, কোরা সম্মেলক সঙ্গীত, কন্ট্রোলার হিসাব নিয়ামক, কাটমোশন ছাঁটাই প্রস্তাব। দেখে নাও, যদি মনে হয় যে প্রতিটি আমরা 25 দুগুণে 50 নম্বর পেতে চাই তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমাদের দেখতেই হবে। এগুলো প্রত্যেকটা বাছাই করা, খুব যে একটা বেশি সংখ্যক দেওয়া আছে তা নয়। আই দিয়ে 3টি, জে দিয়ে 2টি, এল দিয়ে 2টি ওয়ার্ড মাত্র, লেক্সিকন অভিধান, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিশ্র ভাষা। এরপর এম দিয়ে কয়েকটি রয়েছে 3-4টি, ম্যালাফাইট অসৎ বুদ্ধিকৃত,
ম্যাটার্নিটি লিভ, প্রসূতি ছুটি, মেমোরান্ডাম, স্মারকলিপি, মাইথোলজি, পুরাবৃত্ত, মোডাস অপারেন্ডি, ক্রিয়া পদ্ধতি, নিহিলিজম, অবিশ্বাসবাদ, নোম্যাডস, যাযাবর, নোটিফিকেশন, প্রজ্ঞাপন, অবসেন্স, ল্যাঙ্গুয়েজ, অশ্লীল ভাষা, অর্ডিন্যান্স, অধ্যাদেশ, প্যাগন, বহুদেববাদী, প্যান্টোমাইম, মুখাভিনয়, পেডিগ্রি, বংশবিবরণী, পোস্তুমাস, মরণোত্তর, প্রলগ, প্রস্তাবনা, প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যনিধি, পাবলিক রিলেশন অফিসার, জনসংযোগ আধিকারিক, পাবলিক ওয়েলফেয়ার, জনকল্যাণ, কোয়াক, হাতুড়ে, জোনাল অফিস, আঞ্চলিক কার্যালয়। এরপর ইউথ ওয়েলফেয়ার অফিসার, যুব কল্যাণ আধিকারিক, ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন, তারপর ওয়েলফেয়ার সেন্টার, কল্যাণ কেন্দ্র, ওয়ারমঙ্গার, যুদ্ধবাজ, ওয়্যারহাউস, গুদাম, ভোকেশনাল, বৃত্তীয়, ভেলোসিটি, বেগ, ভ্যাঙ্গার্ড, অগ্রদূত, আলটিমেটাম, চরমপত্র, ট্রাস্টি মানে ওছি, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, টেস্টিমোনিয়াল, শংসাপত্র, টাইটেল পেজ, নামপত্র, টোল কালেক্টর, পারানি সংগ্রাহক, টার্মিনোলজি, পরিভাষা, সুওমোটো, শত, সিম্ফনি, একতান, ষোলো, একক সঙ্গীত, সাবলিমিটি, মহত্ব, সার্ভিস বুক, কৃতক বই। এটি হলো লাস্ট। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, স্যাবোটেজ, অন্তর্ঘাত, সাগা, বীরগাথা, সার্চ ওয়ারেন্ট, তল্লাশি পরওয়ানা, রিটার্নিং অফিসার, নির্বাচন আধিকারিক, রিমোট কন্ট্রোল, দূর নিয়ন্ত্রণ, রিজিওনালিজম, আঞ্চলিকতাবাদ, রেফারেন্ডাম, গণভোট, রিক্রুটিং অফিসার, প্রবেশন আধিকারিক, রিসিপশনিস্ট, আপ্যায়ক বা আপ্যায়িকা, রেস মানে জাতি। এই 50 নম্বর এইসি পেপারে পেতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। সব শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, একটা লাইক অন্তত করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।